বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত লজ্জাকর একটি বিষয় হচ্ছে যে জুমার দিন একে রমজান মাস, পাশাপাশি শেষ দশকে পড়ে গেছি আমরা। মানে রমজানের একে বরকতপূর্ণ মর্যাদা মুহূর্ত সময়, শেষ দশক এটা আরও ইম্পর্টেন্ট। আবার জুমার দিন মানে কতটা গুরুত্বপূর্ণ সময় মুহূর্তে আমরা অবস্থান করছি, আর এত বড় একটা মসজিদে 3টা কাতার খুতবা শুরু হওয়ার আগে পূরণ হয় না। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমরা ভোগবিলাসতা, আলিশান বাংলা, বাড়ি গাড়ি টাকা, এর পেছনে যতটা দৌরত্ব আমাদের ইসলামের পেছনে, কোরআন এবং হাদিসের পেছনে, মসজিদের পেছনে, ইবাদতের পেছনে এর সামান্য থেকে সামান্য পরিমাণ কোনো চাহিদা আমাদের নেই। এই যেটাকে বলে জাহেলিয়াত বা অন্ধকার বা অজ্ঞতা বা মূর্খতা, নাউযুবিল্লাহি মিন যালিক। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আমি দ্বিতীয় খুতবার পরে আপনাদের সামনে দ্বিতীয় দফায় যে হাদিসটি পাঠ করেছিলাম, যে হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من قام ليلة القدر وإيمانا احتسابا غفر له ما قدم من ذنبه غفر له ما تقدم من ذنبه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমানকে সাথে নিয়ে, 2 নেকির আশা নিয়ে, ঈমানের সঙ্গে নেকির আশায় লাইলাতুল কদরকে জাগরণ করবে, লাইলাতুল কদরে ইবাদত করবে, এই ইবাদতে মশগুল থাকবে, সেই ব্যক্তির পূর্বেকার পেছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেও আমাদের কষ্ট হচ্ছে, অথচ পুরুষদের জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দগুলো জুমার খুতবা চলাকালীন বলা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার, কিন্তু আমাদের এই সম্পর্কেও জ্ঞান ধারণা খুব কম। এবং লাইলাতুল কদরগুলো হলো বিজোড় রাত্রিতে, যেমন আজকে 20 রমজান শেষ হয়ে গিয়ে 21-এ তারাবি, এটা হলো লাইলাতুল কদর। আবার 23-এ, আবার 25-এ, আবার 27-এ, আবার 29-এ। তাহলে 21, 23, 25, 27 এবং 29, এই 5টি রাত্রের মধ্যে একটি রাত রয়েছে যেই রাতটিতে 1000 মাস ইবাদত করলে একজন মানুষ যতগুলো নেকি অর্জিত করতে পারে, একটি রাতের ইবাদতের বিনিময়ে লাইলাতুল কদর সে পেয়ে যাবে, আর তখন সে তা অর্জন করবে। বলি সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন, সময়কালে যখন লাইলাতুল কদর আগমন করত, তখন তিনি লুঙ্গিকে কষে নিতেন, মানে দুনিয়ার কাজকর্মকে ফেলে দিতেন এক সাইডে, এবং ইবাদতে এতটাই মশগুল হয়ে যেতেন যে বারবার যাতে লুঙ্গি বাঁধতে না হয়, বিরক্তি ফিল না আসে। কিন্তু আমাদের এই চিন্তাধারা এখানে এখনও ঢোকেইনি, কারণ আমরা না কোরআন বুঝি, না হাদিস বুঝি, না আর কিছু বুঝি। আমরা শুধু খাই, পায়খানা করি, ঘুমাই আর জীবন কাটাই, বাস জীবন শেষ।